আলাইকুম, আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 19। ত্রিভুজ আকৃতির জমি থেকে 2% জমি আলাদা বা পৃথক বা বিক্রি, আপনি যেটাই বলেন, যদি বিক্রি করেন সেক্ষেত্রেও হবে। 2% জমি আলাদা করব। এটি একটি ত্রিভুজ আকৃতির জমি। এ ধরনের জমি যদি আপনি পান বা জমি পরিমাপ করতে গেলে আমিন হিসাবে, তো এই ধরনের জমি থাকলে আপনি কিভাবে পরিমাপ করবেন, কিভাবে এটা থেকে জমি আলাদা করে দিবেন, সেই সম্পর্কে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আসলে এটি বুঝতে পারবেন যে কিভাবে পরিমাপ করতে হবে। তো আমাদের প্রথমে কাজ হবে যে আমরা এই তিনটি বাহু, ত্রিভুজ আকৃতির জমি, যে তিনটি বাহু, এই বাহু তিনটিকে আগে আমাদের পরিমাপ করতে হবে। তাহলে বাহু তিনটি পরিমাপ করব আমরা যে কোনো এক কোণ থেকে আমরা পরিমাপ করতে পারি। তো আপনি এখান থেকেও যদি শুরু করেন তো করতে পারেন, এখান থেকে করতে পারেন। তো আমরা এখান থেকে শুরু করি। এখান থেকে আমরা আপনার ফিতা দিয়ে আপনি পরিমাপ করে নেবেন। নকশায় যদি থাকে নকশা অনুযায়ী আপনি পরিমাপ করতে পারেন বা সরজমিনেও পরিমাপ করতে পারবেন। তো আপনারা দেখেন, এখান থেকে যদি আমি এই পর্যন্ত পরিমাপ করি, পরিমাপ করে আনুমানিক পেলাম মনে করেন 70 ফুট। এখানে পেলাম 70 ফুট, 70 ফুট পেলাম। আবার এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে আমরা পেলাম আনুমানিক 50 ফুট, 50 ফুট। ঠিক এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে আমি পেলাম মনে করেন 60 ফুট। তাহলে আমাদের তিনটি বাহু পরিমাপ করা হয়ে গেল। তিনটি বাহু আপনি একটি নাম রাখতে পারেন, যেমন এ বাহু, বি বাহু, সি বাহু। এ বি সি তিনটি বাহু পেলাম। বাহু তিনটি হলো যে এ বাহুতে পেলাম 50 ফুট, বি বাহুতে পেলাম 60 ফুট, সি বাহুতে পেলাম 70 ফুট। তা আমরা তিনটি বাহু পরিমাপ করা হয়ে গেল। তাহলে এখন আপনার কাজ হলো কি, যে ত্রিভুজ আকৃতির জমি যেটাই থাকুক না কেন, এটা সকল ত্রিভুজ আকৃতির জমি বিষমবাহু ত্রিভুজে করতে হবে। যত প্রকার ত্রিভুজ আকৃতির জমি আছে, সকল ত্রিভুজ আকৃতির জমি বিষমবাহু ত্রিভুজে করলে আসলে জমির পরিমাণটা একুরেট বের হবে। তাই বিষমবাহু ত্রিভুজে যদি আমি জমিটি পরিমাপ করি, সেক্ষেত্রে আমার পিছনে যে পূর্বের যে ভিডিওগুলো আছে, ওখানে আমাদের ত্রিভুজ আকৃতির জমি কিভাবে পরিমাপ করে সেখানে বিষমবাহু ত্রিভুজে আমি একটি ভিডিও দিয়েছি। সেটি যদি আপনি দেখেন, তাহলে বিষমবাহু ত্রিভুজের যে পরিমাপটা সেটা আসলে বুঝতে পারবেন যে কিভাবে জমিটা বের করতে হবে, কত শতাংশ জমি আছে, কত বর্গফুট জমি আছে, এবং কিভাবে এই জমিটি পৃথক করবেন বা আলাদা করবেন সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো আমি শুরু করি। প্রথমে কি আপনাকে পরিধি বের করতে হবে। যেমন এটা একটা পরিসীমা আছে, যেমন আমরা লিখতে পারি পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি। এগুলো তিনটি বাহু, এ প্লাস বি প্লাস সি। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব সব সময়। যে বাহুটা পাবো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্টটা আসবে। তাই এ বাহু পেলাম আমরা 50 ফুট, বি বাহু পেলাম 60 ফুট, সি বাহু পেলাম 70 ফুট। তাহলে আমরা তিনটি যোগ করব, 2 দিয়ে ভাগ করব 2। আমরা যোগ করে নেই। তাহলে আমরা দেখি 50 ফুট যোগ হলো 60 ফুট যোগ হলো 70 ফুট সমান হলো 180 ফুট। এটাকে আমরা আরেকটা দিতে পারি, যেমন 103টির যোগফল হলো 180 ফুট। 180 ফুট ভাগ হলো 2, তাহলে আমরা পাবো হলো 90। 180 90, অর্ধেক হলো
90 ফুট। তো আমরা পেলাম হলো 90 ফুট। তাহলে এর পরিসীমা পেলাম আমরা 90 ফুট। তাহলে এখন আমাদের এটি করতে একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হলো ক্ষেত্রফল সমান রুট ওভার থাকবে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে তিনটিকে আমরা মাইনাস করব। তো আমি একটু দেখাই দিই এখানে। যেমন ক্ষেত্রফল সমান রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটি আমাদের সূত্র। এই সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন এবং এটি এরকম করতে পারেন, তাহলে আশা করি এই জমিটি বিষমবাহু ত্রিভুজে পরিমাপ করতে পারবেন, বা যে কোনো ত্রিভুজ আকৃতির জমি আপনি সহজে পরিমাপ করতে পারবেন যদি আপনি এই সূত্রটি মনে রাখতে পারেন। তো অবশ্যই এই সূত্রটি মনে রাখতে হবে। তাহলে আমাদের রুট থাকবে রুট ওভার, হ্যাঁ, আমাদের এস এর মান পেলাম কত, এখানে পরিসীমায় এস এর মান পেলাম 90 ডিগ্রি। তাই এস সমান হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আছে এস এর মান, এখানেও হবে 90 ডিগ্রি, মাইনাস এর মান কত আছে, এ বাহুর মান আছে 50, আমরা এখানে 50 লিখবো। আবার ঠিক বি, এস এর মান হলো যে 90, মাইনাস বির মান আছে যে 60, বি বাহুতে আছে 60 ফুট, এবং এখানে এস এর মান 90, মাইনাস সির মান আছে আমাদের 70, সির মান দিলাম আমরা 70 ফুট। তাহলে আমাদের এখন কাজ হবে বিয়োগ করা। তাহলে আমরা বিয়োগ করে নেই। আপনাদের রুট এখনো থাকবে 90 এর কাছে 90 থাকবে। এখন শুধু এইটাকে এর মানে পূরণ, হ্যাঁ, এখানে পূরণ চিহ্ন দিয়ে নিতে পারি। তাহলে 90 থেকে যদি 50 যায় তাহলে আমাদের থাকবে হলো 40। 90 থেকে 50 গেলে থাকবে হলো 40, এর মানে পূরণ। 90 থেকে যদি আমাদের 60 বিয়োগ করি, 90 থেকে 60 বিয়োগ করলে 30 থাকবে, এখানে বিয়োগ ফল হবে 30, এটা পূরণ চিহ্ন হবে। 90 থেকে যদি 70 যায় তাহলে আমাদের রেজাল্ট আসবে 20। তাহলে 20। এখন আমাদের চারটিকে আমরা গুণ করে দেব, গুণ করলে দেখি কত আসে। এখন আমরা রুট উঠাই নেয়, রুট থাকবে। তাহলে 90 আমরা দেখি 90 যোগ 90 গুণ হলো 40, গুণ হলো 30, গুণ হলো 20। তাহলে আমাদের আসবে 21,60,000, 21,60,000, 21,60,000 আসবে। তাই এখন যদি আমরা এটাকে রুট করি, যখনই আপনি রেজাল্ট আসলো, এখন আমাদের রুটের কাজ, রুট উঠাই দিতে হবে। যখনই রুট উঠাইতে হবে তখন আপনি ক্যালকুলেটরের অপশনে গিয়ে আপনি সংখ্যাটি তুলে রুটে ক্লিক করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনার রেজাল্টটা আসবে। তো আমরা এটা উঠাই নেই। 21,60,000 এর উপরে রুট করলে আমাদের আসবে হলো 1,4,6,9, 1,469.69, 1,469.69 বর্গফুট। এটা হলো আমাদের বর্গফুট। তাহলে এই ত্রিভুজ আকৃতির জমিটিতে মোট আছে হলো 1,469.69 বর্গফুট জমি আছে। তো এখন আমাদের মূল কাজ হলো, যেহেতু আমরা 2% জমি আলাদা করব, 2% জমি
আলাদা করব। তাই 2% জমির যে কতটুক আসে, কত বর্গফুট আসে সেটি আমাদের বের করতে হবে। আমরা একটু আলাদাভাবে বের করে নেই। যেমন 1%, আমরা জানি 1% সমান 435.60। এটি আপনাদের মনে রাখতে হবে। 1% সমান 435.60 বর্গফুট। এত বর্গফুট। তাহলে যদি 1% সমান যদি 435.60 বর্গফুট হয়, তাহলে 2% সমান কত? 2% সমান, এটাকে 435.60 কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, তাহলে আপনার আসবে হলো 871। আমরা 435.60 গুণ হলো 2, তাহলে 871.2 871.2 বর্গফুট। 2% আসবে হলে এত বর্গফুট, আসবে। তাহলে এত বর্গফুট যদি আসে, তাহলে আমাদের যে এখানে যে মোট জমি আছে, মোট জমি থেকে আমরা এটা ভাগ করব। তাহলে আমরা ভাগ করলে 2% যেহেতু আলাদা করব, তাহলে 2%-এর যে রেজাল্ট আসছে ওইটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলাম 871.2 কে। তাহলে 871.2 কে যদি আমরা ভাগ করি, তাহলে ভাগফল আসবে, ওরা ভাগ করে নেই, 1469.69 ভাগ হলো 871.2, তাহলে আসবে 1.68। তাহলে আমরা ভাগ করে পেলাম 1.68। যখনই 1.68 পেলাম, এটা হলো আমাদের এই 2% জমির যে বর্গফুট আছে সেটি পেলাম। এখনো আমাদের পুরো কাজ সম্পন্ন হয়নি। তো যখন আমাদের এই রেজাল্ট আসছে, এখন কি করতে হবে? মোট যে জমি আছে, এই জমিকে থেকে বিকৃত যে জমি বা আলাদা করব যে জমি, সেটাকে যদি ভাগ করি, ভাগ করার পরে যে ফর্মুলাটা আমরা পেলাম, বর্গমূল পেলাম, এই বর্গমূলকে প্রত্যেক বাহু দিয়ে এটাকে রুট করতে হবে। বর্গমূলকে রুট করতে হবে আমাদের। রুট করার পরে বর্গমূল করে আমাদের যে রেজাল্টটা আসবে, ওইটাকে যদি আমরা প্রত্যেক বাহু থেকে আমরা ভাগ করি, তাহলে আমাদের মূল রেজাল্টটা আসবে। তাহলে এত বর্গফুট পেলাম, এটাকে আমরা বর্গমূল করব। এখন বর্গমূল করলে কি হবে? রুট করতে হবে। রুট 1.68, এটাকে বর্গমূল করলাম। এখন এটা যদি রুট উঠাই দেই, রুট করি, তাহলে আমাদের আসবে 1.29। 1.29 আসছে। এখন এটাকে যদি আমরা প্রত্যেক বাহু দিয়ে ভাগ করি, যেমন 50, 60, 70, 3টি বাহু দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এক একটা বাহুর, যেমন এটা আমরা উপর অংশ থেকে ভাগ করে নেব। এখান থেকে আমরা ভাগ করে নেব উপর অংশটা। যে আপনারা এদিক চাইলে এদিক থেকেও ভাগ করে নিতে পারেন, এদিক থেকেও ভাগ করে নিতে পারেন। তো এদিক থেকে ভাগ করে নিলে দেখা যায় যে একটা অন্যরকম প্লট হবে। আপনারা যে কোনো একদিক থেকে ভাগ করে নিতে পারবেন। তো আমি উপর অংশ থেকে নিলাম। বর্গমূল করার পর যে রেজাল্ট আসছে, এখন টোটাল এটা দিয়ে ভাগ করে নিব। আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাই ভাগ করে নিলে কি হয়। যেমন 50 এ বাহু আছে, 50, এটাকে যদি আমরা ভাগ দেই 1.29, তাহলে কত আসবে? এটাকে যদি 60 দিয়া ভাগ দেই 1.29, তাহলে কত আসবে? এটাকে যদি 70 দিয়ে ভাগ দেই
তাহলে 1.29 এটাই কত আসবে? তাহলে আমাদের তিনটি ভাগ করে নেই, ভাগ করার পর দেখি আমাদের কত আসে। তাহলে 50 ভাগ হলো আমাদের 1.29, তাহলে আসবে হলো 38.75। এখানে আসলো 38.75। এর পরের বাহু আমরা ভাগ করে নেই, 60 ভাগ ভাগ হলো 100, 1.29, 1.29, তাহলে হবে 46.51, 46.51। 70 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 54.26, 54.26। তাহলে আমাদের তিনটি বাহু পেলাম। তাহলে আমরা প্রথম এ বাহুতে পেলাম এটা এ বাহু, বি বাহু, সি বাহু। তাহলে এইটি হলো রেজাল্ট। এ বাহুতে পেলাম 38.75, এখানে আমরা লিখতে পারি 38.75 ফুট, 38.75 ফুট। বি বাহুতে পেলাম 46.51, এখানে লিখতে পারি 46.51, এবং সি বাহুর রেজাল্ট পেলাম আমরা 54.26, এখানে পেলাম 54.26 ফুট, 54.26 ফুট। তাহলে আমাদের তিনটি বাহু পেলাম। তাহলে আশা করি এই নিয়মে যদি আপনারা এই ত্রিভুজ আকৃতির জমি বন্টন করেন, সেক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে বন্টন করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখনো যারা আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পেজটির সাথে থাকবেন। ধন্যবাদ।